আর আমরা যাচ্ছি বর্ধমান নবাহাট 108 শিব মন্দিরে। যদি বন্ধুরা এখানে বলা হয় 108টা শিব মন্দির, কিন্তু এখানে বন্ধুরা 109টা শিব মন্দির আছে। তো আজ আমি তোমাদেরকে দেখাবো 109 নম্বর শিব মন্দির। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন বাজে ঠিক সকাল 6:30, আর আমরা যাচ্ছি বর্ধমান নবাহাট 108 শিব মন্দিরে। তো ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদেরকে বর্ধমান নবাহাট শিব মন্দির সম্বন্ধে সবকিছু আজকে বলবো, আর কিভাবে যাবে, ওখানে কি কি আছে সবকিছু ডিটেলস থাকছে এই ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখা হচ্ছে নবাহাটে গিয়ে। আমরাও চলে গেলাম তোমরা গুসকরা স্টেশনে, যেহেতু আমি থাকি গুসকরাতে, তোমরা হয়তো অনেকেই জানো। তো গুসকরা থেকে আমি যাবো ট্রেনে করে বর্ধমান। চলো, ট্রেনও আসছে। তোমাদের চলে এসছে ট্রেন, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বর্ধমানে গিয়ে। তোমরা ফাইনালি চলে এলাম আমরা বর্ধমান জংশনে, বর্ধমান স্টেশনের ফ্লাইওভারের উপরে। আর আমরা এই সামনে দিয়ে যাবো, এদিকে এটা কিন্তু জায়গা এই হলো বর্ধমান স্টেশনের ঠিক বাইরের অংশ। আমরা চলে এলাম স্টেশনের বাইরে। তোমরা চলে এসছো ফাইনালি আমরা বর্ধমান স্টেশনের সামনে। আর এইখান থেকে আমাদের ঠিক এই পেছনের দিকে টোটো আছে, এই পেছন দিয়ে দেখা যাচ্ছে। এই সাইডে আছে টোটো, অটো। ওখান থেকে টোটো নিয়ে আমরা যাবো নবাহাট 108 শিব মন্দির। আর বর্ধমান থেকে স্টেশনের ঠিক বাইরে বেরিয়েছি, তোমরা পেয়ে যাবে এখান থেকে টোটো, অটো সামনে। যেমনটা তোমার সামনে এই দিকে দেখতে পাচ্ছ, এই দিক থেকে বেরোলে এখানে আছে একটা ফ্লাইওভার, ওখান থেকে তোমরা বাস, টোটো, অটো পেয়ে যাবে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরাও সামনে হাঁটতে হাঁটতে চলে এলাম ঠিক ফ্লাইওভারের নিচটাতে। আর এই সামনের দিকে কিন্তু পাওয়া যাবে টোটো, অটো আর বাস। আমরা এখান থেকে ধরবো বাস, অটো, টোটো, দেখা যাক কি পাওয়া যায়। আমরা টোটো যাচ্ছি না, যাচ্ছি বাসে। আর বাসে ভাড়া 10 টাকা। হ্যাঁ চলো, আমরা ফাইনালি নেমে গেলাম এখন নবাহাট বাস স্ট্যান্ডের ঠিক সামনে। আর বাসে করে এলাম আমরা, বাসে ভাড়া ছিল 10 টাকা, যদিও টোটোতে 20 টাকা করে বলছিল। তাই জন্য আমরা অনেকদিন বাসে যাওয়া হয়, তো বাসে করে চলে এলাম। সামনে বাস পেয়ে গেলাম 10 টাকা করে। তো তোমরা বাসে করে আসতে পারো, সামনে একদম তোমাকে নবাহাটের মোড়ে নামিয়ে দেবে। আর এখান থেকে সামনে একদম মন্দিরটা পড়বে। নবাহাট বাস স্ট্যান্ডের ঠিক সামনে নেমে বাস 1 মিনিটে হাঁটা পথ সামনেই তোমরা দেখতে পেয়ে যাবে, এখান থেকে কিন্তু মন্দিরটা শুরু। তো আমরা চলে এলাম ফাইনালি আমরা মন্দিরের ঠিক সামনে। আর বন্ধুরা, এই গেটটা দিয়ে কিন্তু আমরা যাবো ঠিক মন্দিরের ভিতরে। তো বন্ধুরা, এখানে যে 108 শিব মন্দিরে শিবরাত্রি উদযাপন হবে, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে এই জায়গাটাতে ঠিক 8ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত যে এখানে মেলা বসবে, ওই জন্য সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, তোমরা পারলে এসো। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি এখন নবাহাট শিব মন্দিরের সামনে। আর এটা ঠিক নবাহাট শিব মন্দিরের একদম গেট, যেমন তোমরা উপরে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে সামনের চত্বরটা। তো তোমাদেরকে এখানে প্রতিটা পার্ট কি কি আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ সামনে শিব দুর্গা মূর্তি আছে পিছনটাতে, আর ওইদিকে আছে নটরাজের মূর্তি। এরকম অনেকগুলো মূর্তি আছে। তোমাদেরকে এই সামনেটা যেমন দেখাবো, তার সাথে দেখাবো ভিতরে কি কি আছে। চলো, তোমাদেরকে এরপর চারি সাইডটা এই বাইরের অংশটা ঘুরিয়ে দেখায়, আর তোমাদেরকে তার সাথে জানিয়ে দেবো তোমরা ভিতরে যাওয়ার জন্য কি কি তোমাদেরকে করতে হবে। এখানে এই নটরাজের মূর্তিটা জাস্ট অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। সাথে রয়েছে আরো বেশ কয়েকটি মূর্তি, যেগুলো তোমাদেরকে আমি দেখাবো এখন। তো তার ঠিক পাশে রয়েছে ত্রিমূর্তি, যেমনটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। এই গাছটার নিচে রয়েছে একটা গণেশের মূর্তি, জাস্ট অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। মন্দিরের ঠিক সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার মূর্তি।
বন্ধুরা তোমরা যদি এখানে ঘুরতে ঘুরতে আসো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে চার্ট আছে বাস লরির জন্য 100 টাকা, ট্রাভেলার, উইঙ্গার, কার, মোটরসাইকেল। চলো এরপর যাবো ঠিক মূল মন্দিরের ভিতরে, আর তার জন্য কি করতে হবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মূল মন্দিরে ঠিক ঢোকার আগের মুহূর্তে এখানে এদিকে আছে মানে তোমাকে চপ্পল রেখে এবং এখান থেকে টিকিট নিয়ে কিন্তু তোমাদেরকে ভিতরে যেতে হবে। রেখে দাও আমরা এখানে খালি জুতো, আর জুতো রাখার জন্য 1 টাকা, আর ভিতরে প্রবেশ মানে মন্দিরের ভিতরে যাওয়ার জন্য 2 টাকা করে টিকিট। তা আমরা এখান থেকে টিকিট নিয়ে নেবো 2 টাকা, টিকিট কাউন্টার 2 টাকা। তোমাদের ফাইনালি আমরা পেয়ে গেলাম কিন্তু টিকিট কাউন্টারের সামনে থেকে টিকিট, যার মূল্য 2 টাকা করে। তো চলো যাবো এবার মন্দিরের ভিতরের দিকে। তো বন্ধুরা আজ আমি চলে এসেছি বর্ধমান নবাবহাট 108 শিব মন্দিরে। যদি বন্ধুরা এখানে বলা হয় 108টা শিব মন্দির, কিন্তু এখানে বন্ধুরা 109টা শিব মন্দির আছে। যদি একটা শিব মন্দির আছে ঠিক এই গেটের যে এখানে থেকে আমরা ঢুকছি এর ঠিক সোজা একটা শিব মন্দির মাঠ আছে, ওখানে আরেকটা শিব মন্দির আছে। তো বন্ধুরা এই শিব মন্দির 1788 সালে মহারানী বিষ্ণুদেবী প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা নেন এবং 1790 সালে যা এই পুরো মন্দির প্রতিষ্ঠিত হয়। ওই সময়কালে বলা হয় কি অনেক সাধুর আগমন হয় যারা এখানে এসেছিলেন মন্দির প্রতিষ্ঠার সময়, এবং ওনাদের পদধূলি আজও নাকি রাখা আছে বর্ধমান পরিবারের যে রাজ পরিবারের মধ্যে একটি কলসির মধ্যে নাকি রাখা আছে শোনা যায়। তো বন্ধুরা আমার সাথে ভিডিওটা এভাবে তোমরা দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে আরো ডিসক্রাইব করে বলবো এই মন্দির সম্বন্ধে। আর ভিতরে ঢুকেই তোমরা পেয়ে যাবে এদিক থেকে 2টো শিব মন্দির, যেগুলো তুলনামূলক সর্বোচ্চ এখানে বড়। এই ঠিক যেমন এদিকে আছে 2টো মন্দির, তার ঠিক এই পাশে আছে সেম 2টো খুব বড় বড় আদলের মন্দির। তো চলো তোমাদেরকে এই শিব মন্দিরগুলোর ভিতরে মহাদেবের দর্শন করায় আগে, তারপরে পুরো ছত্রটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। হর হর মহাদেব, বোম ভোলে, জয় মহাকাল। তো চলো বন্ধুরা তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা একবার এক রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। তো বন্ধুরা মন্দিরগুলো শুরু হচ্ছে ঠিক এই দিক থেকে, আর আমি হাঁটতে শুরু করেছি ঠিক এই সাইড থেকে। তো তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা এক রাউন্ড জাস্ট ঘুরিয়ে দেখাবো। আর এই যে মন্দিরগুলো পরপর রয়েছে প্রত্যেকটি মন্দিরে কিন্তু মহাদেব কিন্তু রয়েছেন। যেমন এই মন্দিরটির সামনে এখানে ঠিক প্রত্যেকটা মন্দিরে কিন্তু মহাদেব রয়েছেন। আর এইরকম এই মন্দিরটাতে এরকম করে পুরো মন্দিরে কিন্তু মহাদেব রয়েছে। চলো আমার সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তারপরে পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এইভাবে। আপনারা তোমরা এইভাবে দেখলে বুঝতে পারবে একদম এই প্রান্ত থেকে ঠিক সোজা চলে গেছে একদম ওই প্রান্ত, পুরোটা এরকম আছে। আর তো বন্ধুরা চলো তোমাদেরকেও এভাবে ঘুরিয়ে পুরো মন্দির চত্বরটা দেখায়। আর বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর। এরপর এইটা হচ্ছে একটা কর্নার পড়েছে, আর ঠিক এই 2টো মন্দিরের সংযোগস্থলেও কিন্তু একটা শিব মন্দির রয়েছে, যেখানেও কিন্তু মহাদেব কিন্তু রয়েছেন। হর হর মহাদেব, ওম ভোলে। তো বন্ধুরা এই দেখো তোমরা এই জায়গাটা থেকে দাঁড়ালে বুঝতে পারবে। এই দেখো এদিক থেকে চলে গেছে একদম ওই প্রচুর দূরে, আর এই জায়গাটা থেকে এই সেম একটা কর্নার। আবার তোমরা ঠিক ওইখান থেকে দাঁড়িয়েও এইরকম ওই দিক থেকে দেখতে হবে, আবার ওই জায়গাটা থেকে দাঁড়িয়েও কিন্তু ওই কর্নারটা দেখতে হবে। তোমরা চলো তোমাদেরকে এই দিক থেকে মন্দিরগুলো আবার দেখিয়ে নিয়ে আসি, আর এই চত্বর এই দিকটা তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখিনি। আর জায়গাটা বন্ধুরা অপরূপ সুন্দর, আর এইরকম মাঝে মাঝে মহাদেব এবং মা দুর্গার একটি খুব সুন্দর মূর্তিও রয়েছে। কাল হর, দুঃখ হর, দারিদ্র হর, হর হর মহাদেব। বন্ধুরা জায়গাটা সত্যি খুব সুন্দর। চলো তারপরও আমরা চলে এলাম ঠিক এইদিকে হাঁটতে হাঁটতে তোমাদেরকে মন্দিরগুলো ঘুরিয়ে জাস্ট দেখাচ্ছি। মন্দির চত্বরটা আলাদাই সুন্দর বন্ধুরা, জায়গাটা তোমরা না এলে হয়তো বুঝতে পারবে না। তো তোমাদেরকে আমি বলবো যদি তোমরা কখনো সময় পাও তো অবশ্যই বর্ধমান নবাবহাটের 108 শিব মন্দিরে এসো।
জায়গাটাকে উপভোগ করো আর জায়গাটাকে বাস দেখো, খুবই সুন্দর। এবার তোমাদেরকে এখান থেকে আবার দেখায়। বন্ধুরা আমি ঠিক এলাম এই দিকটা থেকে, একদম ঠিক যে ওই প্রান্তটা দেখতে পাচ্ছ, ওই জায়গা থেকে এলাম এইদিকে, এইখান দিয়ে এখানে এলাম এইখানটাতে। আর এইখান থেকে জাস্ট দেখো একবার, অপরূপ সুন্দর লাগছে। তোমাদেরকে আমি যেমনটা প্রথম থেকে ভিডিও শুরুতে বলছিলাম যে এখানে 108 শিব মন্দির বললেও কিন্তু 109টি শিব মন্দির এখানে রয়েছে। তো আমি ঢুকেছিলাম ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ, ঠিক ওই যে গেটটি রয়েছে ওখান থেকে ঢুকেছিলাম। আর এখন ঠিক ও সোজা সোজা সামনে রাস্তার দিকে আমরা এসছি এখানটাতে। তো এখানটাও কিন্তু মন্দিরে ঢোকার সময় যেরকম দুদিকে দুটি বড় বড় মানে মন্দির রয়েছে, আর ঠিক এই জায়গাটাতেও কিন্তু সেম দুটি মন্দির রয়েছে এবং 108টি মন্দির তো এখানে রয়েছে। 109 নম্বর মন্দিরটা তোমাদেরকে দেখাবো। যা আছে বন্ধুরা ঠিক এই যে গেটটা, এর ঠিক গেটের বাইরের একটা মাঠে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে এদিক দিয়ে এসেছিলাম আমি, একদম মেইন এন্ট্রান্স এটা দিয়ে আমরা সবাই আসছি। আর এসে আমি ওই দিকটা দিয়ে ঘুরে ঘুরে যদি এলাম এইটা দেখে, তো তোমাদেরকে এই জায়গাটাও কিন্তু মন্দিরে ঢুকতে যেরকম দেখাচ্ছিল সামনেটাতে, ওই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু সেম। এই দেখো তোমরা, এই জায়গাটাও কিন্তু একই সেম। তো তোমাদেরকে চলো নিয়ে যাব এই গেটটা দিয়ে, ঠিক পাশের গেটটা দিয়ে এই যে মাঠে একটা শিব মন্দির রয়েছে দেখতে পাচ্ছ তোমার সামনে, ওই যে একটা মাঠে শিব মন্দির রয়েছে, ওটা কিন্তু 109 নম্বর তবু শিব মন্দির। তাহলে আমিও জানতাম যে এখানে 108টা শিব মন্দির, তো আজ আমি জানি এখানে 109টা শিব মন্দির। আর 109তম শিব মন্দির হচ্ছে এইটা, এখানেও রয়েছে বাবা মহাদেব। আর 108টা শিব মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই যে এই সাইড থেকে শুরু হয়েছে, যেগুলো তোমরা সবাই এখান থেকে দেখে এদিকে দেখা যাচ্ছে 108টা শিব মন্দির। আর এইটা হচ্ছে 109তম শিব মন্দির। তো চলো তোমাদেরকে এখানে বাবা মহাদেবের দর্শন করায়। এই হচ্ছে আমাদের 109তম বাবা ভোলেনাথ। হার হার মহাদেব, বোম ভোলে। তো বন্ধুরা তোমরা কি জানতে যে 109টা শিব মন্দির এখানে আছে? যদি তোমরা না জানতে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে দাদা এটা আমার জানা ছিল না। তো 109তম শিব মন্দির তোমাদেরকে দেখালাম, যেটা খুব আমার মনে হয় আমি জানতাম না, হয়তো অনেকেই জানতো না। তারপরে চলে এলাম ঠিক আমরা আবার মন্দিরের ভিতরে, কারণ একটা সাইড তোমাদেরকে দেখালাম, আর একটা সাইড চলো তোমাদেরকে সাথে শেয়ার করে নিই। তোমরা চলো এরপর তোমাদেরকে এই সাইডের মন্দিরগুলো ঘুরিয়ে দেখিনি। আর এইখানেই রয়েছে আমাদের নন্দী মহারাজ। চলো এই সাইডটা তোমাদের हर हर महादेव। ले এগুলো কি ভাই? পায়েল প্লাস তোতন। ভাই পায়েল তুমি ঠিক আছে আর তোতন তোমারও ঠিক আছে, এই তারপর এইখানে প্রেম করতে হয় ঘরে করো, বাড়িতে করো, বাজারে করো, রাস্তায় করো, তবে শিব মন্দিরের সামনে টিকে যাওয়ার কি দরকার? এটা তো খুব খারাপ। এই যে পায়েল আর তোতন তোমাদেরকে বলছি, ভালোবাসার জায়গা ভালোবাসায় রাখো, মন্দিরের ভিতরে কেন?
মন্দিরের ভিতরে এরকম করে পায়েল প্লাস তো কে লেখে ভাই? তো আমরা আসি এখন 108 শিব মন্দিরে। আর এখানে আমাদের একজন দিদিভাইয়ের সাথে দেখা হয়েছে। তো দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছিল আমি ব্লগ বানাই বলে। তো দিদিভাইকে বললাম যে আমি ইউটিউবে ব্লগ বানাই। দিদিভাই আপনার নাম? দিদিভাই কবিতা পাল কোথায় ভাই? কাটোয়া। তো কাটোয়া তো আপনাদের 108 শিব মন্দির আছে না? তো কাটোয়া ওই দিকে সময় একবার 108 শিব মন্দির কোথায় আছে? কালনাতে না? সরি তাহলে কালনাতে। দেখি সময় পেলে কখনো যাবো কালনাতে। হ্যাঁ জয় শ্রীরাম। হর হর মহাদেব। জয় ভোলেনাথ। হর হর মহাদেব। ওম ভোলে। তো বন্ধুরা এইভাবেই আমরা পুরো মন্দিরটাকে এক রাউন্ড ঘুরে নিলাম। আর ঘুরে আমরা প্রায় চলে এসেছি গেটের সামনে। জায়গাটাকে অসম্ভব সুন্দর লাগলো আর খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই সুন্দর জায়গা। চলো তোমাদেরকে এই সামনে যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটাকে একবার নিয়ে যাব। আর এই মন্দিরটাতে কি কি রয়েছে একবার দেখাবো তোমাদেরকে। দেখো তোমাদেরকে বলছিলাম যে শুরু করেছিলাম কিন্তু মন্দিরে আমরা পুজো এখান থেকে টোটালি শুরু করেছিলাম আমরা। আর এখানে এসে কিন্তু মোটামুটি আমরা শেষ করতে চলেছি। জায়গাটা অসম্ভব সুন্দর দেখতে। পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কমেন্টে। চলো পিছনে যে মন্দিরগুলো আছে তোমাদেরকে এই পিছনে মন্দিরটা আবার দেখে নিয়ে আসি গিয়ে। ঠিক মন্দিরের সামনে রয়েছে মারুতি নন্দী পার্ক, যেখানে রয়েছে নন্দী মহারাজ এবং মহাদেবের মূর্তি। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে আর খুব সুন্দর একটা বড় অনেক ঘন্টা আছে এখানে। তোমার এখানে রয়েছে প্রচুর বড় একটি ঘন্টি এবং এখানে রয়েছে নন্দী মহারাজ এবং রয়েছে বাবা ভোলেনাথ। হর হর মহাদেব ওম ভোলে। আছি এখন আমরা ঠিক মন্দিরের ভিতরে। আর এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো আছে। আর এখানে আছে শিব এবং নন্দী মহারাজ আর পেছনে দুটো চিত্র আছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই জায়গাগুলো দেখাবো। আর এই ঠিক পাশে হচ্ছে নন্দী মহারাজ। তো বন্ধুরা এটা হচ্ছে মান্যতী মন্দির। আর এই মন্দিরে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু চিত্র তুলে ধরা হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর এর পাশে হাঁটতে হাঁটতে আমি হচ্ছে একটা গার্ডেন। আর এখানে বন্ধুরা রয়েছে এক চেয়ারতে কিন্তু ঘুমটি কিন্তু শিবের যে ফুল পরিবার সেই পরিবারের চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে যেমনটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। শিবের পরিবার তুলে ধরা হয়েছে। এখানে যে শ্রী নন্দী মহারাজের উপরে শিব এবং পার্বতী ছবি দেখতে পাচ্ছ তোমরা। নন্দী বাহনে শিব পার্বতী।
সব মিলিয়ে বন্ধুরা এই জায়গাটা অপরূপ সুন্দর আর খুবই মানে জায়গাটা খুব নিরিবিলি যেরকম সেরকম শান্ত আর জায়গাটাতে এলে তোমাদের মন ভালো লাগবেই এরকম একটা ব্যাপার। আর আমার তো সত্যি বলতে খুব ভালো লাগছে। যদি বন্ধুরা এই জায়গাটা কি দেখা যাচ্ছে একটা অনেক বড় পুকুর, ঠিক যেমনটা তোমরা দিকে দেখতে পাচ্ছ, আর ঠিক এর উল্টো দিকে কিন্তু আরেকটা এরকম বড় পুকুর রয়েছে। আর বন্ধুরা তোমরা যদি এখানে এসে পুজো দিতে চাও তাহলে তোমরা পুজোর সামগ্রী এখানে দোকান থেকে পেয়ে যাবে, তোমরা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারো। পুজোর সামগ্রী এখান থেকে পেয়ে যাওয়া পুজো কিরকম থালি আছে তো তোমার 51 থালি দাও এটা हाँ ये 51 का है ले लेते हैं। ফাইনালি আমরা এখন মন্দির থেকে বেরোতে চলেছি। আর এখানে খুব এসে ভালো লাগলো, পুজো দিলাম, পুরো মন্দির চত্বর ঘুরলাম আর তোমাদেরকে সব কিছু দেখালাম, শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা অনেকে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না, তো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।